কার্তিক, মন দিয়ে দেখ, একটাও নুপুরের অংশ যেন মাটিতে পড়ে না থাকে। নুপুরের সব টুকরো তো এক জায়গায় করা হয়েছে, কিন্তু এগুলোকে জুড়বো কি করে? জানি না, আগে এগুলো তুলে মন্দিরে তো রাখি, আর পরে ভাববো কি করা যাবে। কিছু একটা গন্ডগোল হচ্ছে। কি হয়েছে? এখানে নুপুর মাত্র 9টা, আর বাড়িতে লোক 10 জন। তার মানে হলো বাড়ির একটা মেম্বার এখান থেকে পালিয়ে গেছে। তোমার কি মনে হয় ভাউ আর রসিকার থেকে পালিয়ে এই বাড়ি থেকে কেউ বাঁচতে পারবে? কিন্তু কে? বাবা, এ তো আস্থার গলা। আস্থা, আস্থা তুই কোথায়? আস্থা, 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 বাবা, আস্থা। আস্থা, আস্থা, আস্থা তুই কোথায়? বাবাকে বল। আস্থা তুই কোথায় বাবা? অঙ্গদ, ওইদিকে দেখো। বাবা, আমি এখানে। আস্থা, এসব কি হচ্ছে? আস্থার গলা পাচ্ছি কিন্তু ওকে দেখতে পাচ্ছি না আমি। আস্থা তুই কোথায় আমাকে বল, কোথায় তুই? আমার কাছে আছে তোমার মেয়ে। আস্থা, আস্থা, আস্থা কোথায় চলে গেলি তুই? রসিকা আস্থাকে নিয়ে চলে গেছে, এবারে আমরা কি করব? জানি না, ওসব আমরা পরে ভাববো। কার্তিক, তুমি এক কাজ করো, আগে এগুলো মন্দিরে রেখে দাও, আমি অঙ্গদের সাথে যাচ্ছি। হ্যাঁ, প্রেম সোনা, এই হলো তোমার বড় দাদুর চশমা। সোনা, তোমার কি সত্যি মনে হয় যে তুমি বড় দাদুর আত্মাকে ডাকতে পারবে? মা সবসময় বলে, যদি তুমি মন থেকে কিছু করতে চাও তাহলে সেটা অবশ্যই হয়, তাই না মা? বড় দাদুর আত্মা, এসো আমাদের সাহায্য করো। হে আমার মায়ের মহাদেব, আমাদের বড় দাদুর আত্মার সাথে কথা বলতে চাই, ওনাকে ডাকুন। উনি এসে গেছেন। কোথায় উনি? আমি তো দেখতে পাচ্ছি না। ওনাকে কেউ দেখতে পাবে না, শুধু আমি ওনাকে অনুভব করতে পারি। উনি এখানেই আছেন, তাই না বড় দাদু? এটা তো ওনারই ছড়ি। তার মানে হচ্ছে উনি এসে গেছেন, উনি। বিনায়কের বাবা, বলো তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? তোমাকে ছাড়া এই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তুমি ভালো আছো তো? বড় দিদা, বড় দাদু ভালো আছে। উনি তোমাকে আর সবাইকে সবসময় মনে করে।
দাদু, বড় দাদু তোমাকে ক্ষমা করে দিয়েছে। দাদু, তোমার কথা আমাদের খুব মনে পড়ে, খুব মিস করি তোমায়। তবে তুমি যেমন প্রতিবার আমাদের সাহায্য করেছো, আজ আমায় পরিবারের সবাইকে বাঁচানোর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। আমি ভাউয়ের ব্যাপারে জানতে চাই, তুমি আমাদের প্লিজ ভাউয়ের ব্যাপারে বলো। প্রেম, কি বলছেন বড় দাদু? বল আমায়। উনি আমাদের কুলদেবতার প্রতিমার দিকে ইশারা করছেন। এই প্রতিমা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। বহু যুগ ধরে এই সম্পত্তি আমাদের পরিবার বংশ পরম্পরায় পেয়ে এসেছে। প্রেম, বল না শোনা, বড় দাদু কি বলছেন? তাড়াতাড়ি বল। বড় দাদু চলে গেছে। চলে গেছে? হে মহাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি প্রণাম আপনাকে। আপনি দাদুকে পাঠালেন আমাদের সাহায্য করার জন্য। আমাদের কুলদেবতার এই মূর্তি ভাউয়ের রহস্যের সব সমাধান করবে। অঙ্গদ, এই রসিকা এই সবাইকে নূপুর বানিয়ে দিয়েছে। হতে পারে আস্থার কাছে আছে। হ্যাঁ অঙ্গদ, একটা কথা কিন্তু মনে রেখো, ভুলেও কিন্তু ওকে ছোবে না। চলো ভিতরে। অঙ্গদ, অঙ্গদ দরজা খোলো। অঙ্গদ, এই দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল কি করে? রেখা, অঙ্গদ। রেখা তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই দরজাটা তো খুলছে না, আমি ভিতরে যেতে পারছি না। রেখা, আমিও চেষ্টা করছি কিন্তু দরজা খুলতে পারছি না। কি করে বন্ধ হলো এটা? অঙ্গদ দরজা খোলো। অঙ্গদ, অঙ্গদ দরজা খোলো। রেখা, দরজা কিছুতেই খুলছে না। এই ভাউ হঠাৎ করে উধাও কেন হয়ে গেল? আর ও আমাকে আঘাত কেন করলো না? কার্তিক, কার্তিক একা রয়েছে এখন। কার্তিক! কি হলো রেখা? কার্তিক ঠিক আছে তো? রেখা, রেখা!
ভয় পেয়ে গেলে? আমি তো জানতামই না যে তুমি এতটা ভীতু। তোমার থেকে তো বেশি সাহসী তোমার মেয়ে। কি করেছো তুমি আমার মেয়ের সাথে? কোথায় আস্থা, বলো। কার্তিক, কার্তিক কোথায় তুমি? কার্তিক, এগুলো এগুলো এখানেই রয়েছে। কার্তিক, কার্তিক কোথায় তুমি? কার্তিক, তাহলে রসিকা কি কার্তিককে নূপুর বানিয়ে দিয়েছে? কে? কে তুমি? কে তুমি? আমার কাছে আসবে না। দেখো, তুমি ছবে না আমাকে। তুমি আমার থেকে দূরে থাকো। আস্থা, আস্থা, আপনি কে? তুমি চিনতে পারলে না ওকে? বাবা, আস্থা? না, এটা আমার আস্থা হতে পারে না। তো ছোট একটা বাচ্চা। এসব কি হচ্ছে এখানে? এই সব কিছু তোমার জেদের জন্য হচ্ছে। ভাও তোমার মেয়েকে ছোটবেলাতেই বুড়ি বানিয়ে দিয়েছে। ওর জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছে। মরতে বসেছে তোমার মেয়ে। না, না, এসব আমার চোখের ভুল। এটা হতেই পারে না, এটা হতে পারে না। বাবা, আমি তোমার আস্থা। তুমি আমায় বলেছিলে না তুমি রকেট স্পিডে গাড়ি চালাবে আর তাড়াতাড়ি ফিরে চলে আসবে, কিন্তু তুমি আসোনি, ফোনও রিসিভ করোনি। বাবা, আমি ওর সাথে অনেক ফাইট করেছি, তারপর আর পারিনি। আস্থা, I'm so sorry বাবা। সোনা, তুমি এইটুকু জানো না তোমার বাবা প্রেমকে বেশি ভালোবাসে, তোমাকে না। চুপ! আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। অঙ্গদ, তুমি বলে দাও তোমার মেয়েকে যে তুমি প্রেমের জন্য তোমার পুরো পরিবার আর তোমার মেয়ের জীবন এইভাবে বলি দিচ্ছ। এই, তুমি কোথায় গেলে? ফিরে এসো, ফিরে এসো প্লিজ, প্লিজ। রেখা, এটা তো কার্তিক। কার্তিক, কার্তিক। আস্থা, বাবা, ঠাম্মি, এটা খুলবো কি করে? এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। মা, সন্ধ্যা,
খুব ভালো করে দেখতে হবে, কোথাও না কোথাও কিছু তো একটা থাকবে যা দিয়ে আমরা একটা পথ পাবো। বাবা আমি ভালো করে দেখেছি, এখানে এমন কোনো জায়গা নেই। সন্ধ্যা, নিশ্চয়ই কিছু একটা আছে, তা না হলে উনি ওটার দিকে ইশারা করলেন কেন? কিচ্ছু দেখা যাচ্ছে না ঠাম্মি। প্রেম, বড় দাদু আর কিছু বলেছেন? না মা, আর কিছু তো বলেনি। এই মূর্তির দিকে ইশারা করেছে। আমার ফোন। বাবা তুমি দেখো তো এটা। অঙ্গদ, হ্যালো। সন্ধ্যা, সন্ধ্যা, আমার তোমাকে ভীষণ প্রয়োজন। তুমি প্রেমকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো প্লিজ। কি হয়েছে অঙ্গদ, সবকিছু ঠিকঠাক আছে তো? আমি ফোনে তোমায় কিচ্ছু বলতে পারবো না সন্ধ্যা, প্লিজ তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। অঙ্গদ শোনো, ঠাম্মি আমায় তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু হয়েছেটা কি? জানি না ঠাম্মি, কিন্তু ওর গলা শুনে মনে হয়েছে বাড়িতে নিশ্চয়ই কিছু ঘটেছে, কোনো গন্ডগোল হয়েছে। আমায় তাড়াতাড়ি যেতে হবে। প্রেম চল আমার সাথে। সন্ধ্যা, আমরাও যাবো তোর সঙ্গে। না বাবা, তোমরা আমার সাথে যেও না। ভাউয়ের ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি। এই মূর্তি থেকে আমরা এখনো কিছু জানতে পারিনি। তুমি এখানেই থেকে ভাউয়ের ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে মা। ঠাম্মি, এই মূর্তি আমি আমার সঙ্গে নিয়ে যাব। হতে পারে রেখার থেকে কোনো ক্লু পেতে পারে, কিছু জানতে পারে ও। হ্যাঁ, সেই ভালো। আমি আসছি বাবা। অঙ্গদ খুব টেনশন করছিল, জানি না বাড়িতে কি হয়েছে। ব্যাস সন্ধ্যা, অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না। একটু শান্ত হও অঙ্গদ, এরকম রাগ করে কোনো লাভ হবে না। রাগ ছাড়া আমার আর কিচ্ছু নেই এখন। এত লড়েছি, সবকিছু করে দেখেছি, আর আমি পারছি না। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রেমকে ভাবের হাতে তুলে দেবো। তুমি একা কিভাবে সিদ্ধান্ত নিতে পারলে? কারণ আমি জানতাম, কারণ তুমি এই সিদ্ধান্ত নিতে পারবে না। সন্ধ্যা, এখন প্রেমকে সঁপে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যদি প্রেমকে না দিই, আমাদের মধ্যে কেউ বাঁচবে না। সবাই তোমার সামনেই রয়েছে সন্ধ্যা। তুমি কি প্রেমের জন্য সবার জীবন নিয়ে খেলতে পারবে? তবে কি প্রেমের জীবনে ঝুঁকি নেব আমি? কথা বোঝার চেষ্টা করো সন্ধ্যা। আমরা সাধারণ মানুষ, আমরা ভাবের সঙ্গে লড়তে পারবো না, কিন্তু প্রেম, ওর কাছে শক্তি আছে, ও ভাবের সাথে লড়বে। তোমার কি মনে হয় অঙ্গদ, প্রেমকে দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। ভাউ আমাদের কথা দিয়েছিল তো, যে যদি আমরা প্রেমকে দিয়ে দিই তাহলে সবাইকে ঠিক করে দেবে, আর আমাদের জীবন থেকে চিরকালের মতো চলে যাবে, বলেছিল তো। যদি যদি সবকিছু ঠিক করার হয় তাহলে প্রেম ঠিক করে দেবে। তুমি তো জানো তাই না, প্রেমের কাছে শক্তি আছে। ও শোভা দিদিকে ঠিক করেছিল, ও সবাইকে ঠিক করে দেবে। আমরা ওকে কিছুতেই দেব না, প্রেম সবাইকে ভালো করে দেবে। প্রেম সোনা, সোনা তুই প্লিজ চেষ্টা কর, তুই তুই সবাইকে ঠিক করে দে। তুই প্রে কর সোনা, এরা সবাই তোর কাছের মানুষ সোনা, এদের সবাইকে আগের মতো ঠিক করে দে। কর সোনা, প্রে কর, প্রে কর সোনা। প্লিজ সবাই ফিরে এসো। প্লিজ সবাই ফিরে এসো। মা, আমার শক্তি কাজ করছে না। এরকম বলে না সোনা, তুই আবার যদি চেষ্টা করিস তবে হবে। তুই তুই মনে বিশ্বাস রাখ সোনা, তুই চেষ্টা কর। প্লিজ সবাই ফিরে এসো। সোনা প্লিজ, প্লিজ চেষ্টা কর। স্টপ ইট সন্ধ্যা। কেন এইভাবে চাপ দিচ্ছ এই বাচ্চাটাকে? যদি আজ প্রেম সবাইকে বাঁচিয়েও নেয় তো
কালকে ভাউ আর এক প্রেত আর এক আত্মাকে পাঠিয়ে দেবে। আর তখন যদি প্রেম সবাইকে বাঁচাতে না পারে, আমরা ভাবের সঙ্গে লড়তে পারবো না। ওকে প্রেম দিয়ে দাও। না অঙ্গদ, আমি আমার প্রেমকে কিছুতেই ভাউকে দেব না, দেব না আমি। তো ঠিক আছে, আমিও একটা বাচ্চার জন্য নিজের পুরো পরিবারকে মৃত্যুর মুখে ঠেলতে পারবো না। দেখো দেখো আস্থাকে, ও ঠিক করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। আস্থা, সন্ধ্যা, অঙ্গদ একদম ঠিক বলছে। আমরা অনেক লড়েছি, আর এখন এই লড়াই প্রেম, ভাও আর মহাদেবের মধ্যে। সবকিছু ওনার উপর ছেড়ে দাও। প্রেম ভাওকে দিয়ে দাও, আর পরিবারের সবাইকে বাঁচিয়ে নাও। তোমাদের দুজনের কি হয়েছে? তোমরা দুজন এতটা চেঞ্জ কি করে হয়ে গেলে? দেব না আমি। সন্ধ্যা, সময় ভীষণ কম, এবার তোমায় সিদ্ধান্ত নিতেই হবে। যদি তুমি এখনো ভাবের সঙ্গে লড়তে চাও, তবে এই যুদ্ধ শুধু সন্ধ্যা পটবর্ধনেরই হবে, সন্ধ্যা জিন্দালের নয়। হ্যাঁ সন্ধ্যা, বেছে নাও। হয় তুমি প্রেমের সঙ্গে থাকবে, আর নয়তো আমি, আস্থা আর এই পুরো পরিবার। বেছে নাও। আমি ভাউয়ের কাছে যাবো। না না প্রেম, এরকম বলতে নেই। কোথাও যাবি না তুই। মা দেখো না, আস্থা আর কার্তিক মামার কিরকম অবস্থা, আর সবাই নুপুর হয়ে গেছে। আমি সবাইকে ঠিক করতে চাই, আমাকে ভাউয়ের কাছে যেতে দাও। না প্রেম, এরকম বলিস না সোনা। না, আমি তোকে কোথাও যেতে দেব না। তুই যাবি না। মা তুমি আমায় যদি না যেতে দাও, তাহলে আমি পালিয়ে যাব। তারপর আমায় কোনোদিন আর ফিরে পাবে না। সন্ধ্যা, ওকে যেতে দাও। সন্ধ্যা, প্রেমকে যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। প্রেম ভাওয়ের সাথে লড়ে ওকে হারিয়ে ঠিক ফিরে আসবে। ভাউ, আয়। কোথায় লুকিয়ে আছিস তুই? সামনে আয়, এসে দেখ। দেখ, একজন মা হেরে গেছে। এটাই চেয়েছিলিস না তুই? হ্যাঁ, এটাই চেয়েছিলিস? পরিবারের সবাইকে বিপদে ফেলে আমার প্রেমকে কেড়ে নিতে চেয়েছিস তুই? এই দেখ, তুই জিতে গেছিস, আমি হেরে গেছি। আজ আমি সন্ধ্যা নিজের সন্তান প্রেমকে তোর হাতে তুলে দিচ্ছি।
তুই তোর সবকিছু হারিয়ে ফেলবি। প্রেমকে আমি আমার সাথে নিয়ে যাব, আর কাল বিকেলে সূর্য অস্ত যাবার আগে তোর পুরো পরিবার শেষ হয়ে যাবে। তারপর একা বসে শোক পালন করতে থাকিস তোর পুরো পরিবারের মৃত্যু। না, এটা এটা ছল। তুই ছল করে আমার ছেলেকে নিতে চেয়েছিস। না, আমি আমার প্রেমকে দেব না। প্রেম, বাবা ওঠো, আমি এক্ষুনি তোমাদের দুজনকে ঠিক করে দিই। হে মহাদেব, প্লিজ আমার বাবা আর রেখা আন্টিকে ঠিক করো। আমার শক্তি কাজ কেন করছে না? তুমি কথা দিয়েছিলে, আমি এসেছি। তুমি আমার পরিবারকে এক্ষুনি ফিরিয়ে দাও। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু ভাও কখনো তার কথা রাখে না। হ্যাঁ, যদি তুই তাই করিস যেটা আমি চাই, তাহলে আমি এদের দুজনকে ঠিক করে দেব। তারপর তোর মার কখনো একা থাকবে না। বল, রাজি তুই? ভাউ, ভাউ, তোর যা কষ্ট দেওয়ার তুই আমাকে দে। আমার পরিবারের সবাইকে ছেড়ে দে, সবাইকে ছেড়ে দে প্লিজ। আমার সন্তান, আমার প্রেমকে তুই দিয়ে দে ভাউ, আমার প্রেমকে তুই দিয়ে দে। প্রেম, প্রেম। এখন কেন কাঁদছিস প্রেমের জন্য? তুই নিজেই তো প্রেমকে ভাউয়ের হাতে তুলে দিলি। তুই বলেছিলি না নিয়ে যাও প্রেমকে, নিয়ে গেল প্রেমকে। তাহলে এখন প্রেমের জন্য ছটফট করছিস কেন? কেন কাঁদছিস প্রেমের জন্য? না সাক্ষী, আমি তোকে না। ভরসা করেছিলাম। 7 বছর যে ছেলেটাকে মানুষ করলাম তাকে তোর হাতে তুলে দিয়েছিলাম। আমার কাছ থেকে ভাউ ওকে নিয়ে যেতে পারেনি। আর তুই কি করলি? এত সহজেই আমার ছেলেটাকে দিয়ে দিলি? আমি বলেছিলাম না ভাউ আসবে, প্রেমের জন্য আসবে, আর ও এলো। আর তুই ওর হাতে আমার ছেলেটাকে তুলে দিলি। কেন দিলি? না সাক্ষী, আমি প্রেমকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি ওকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি। এরকম বলিস না সাক্ষী, আমি ওকে খুব ভালোবাসি। আমার প্রেম, মিথ্যে বলছি না সাক্ষী, মিথ্যে বলছি না। মিথ্যে? যদি তুই ওকে সত্যি বাঁচানোর চেষ্টা করতি তাহলে আজকে প্রেম ভাউয়ের কাছে থাকতো না। তুই হেরে গেছিস সন্ধ্যা, তুই সম্পর্ককে রক্ষা করতে পারলি না। হ্যাঁ, আমি হেরে গেছি, সব হারিয়ে ফেলেছি আমি। কিচ্ছু নেই আমার কাছে, সব হারিয়ে গেছে। আমি সত্যি হেরে গেছি। ভগবান সব জায়গায় থাকতে পারেন না, এই জন্য মাকে সৃষ্টি করেছেন। যদি একজন মা হেরে থাকে, আপনিও হেরে গেছেন। শুনছেন আপনি? আপনাকে বলছি, আমি তো মা হয়ে যতটা লড়াই করার করেছিলাম, যতটা চেষ্টা করার করেছি আমি। আপনি কি করেছেন? কি করেছেন আপনি? আপনি শুধু দেখেছেন। ভাউ আমার সামনে আমার সন্তানকে নিয়ে গেল, আপনি কিচ্ছু করলেন না। কত বিশ্বাস করতাম আপনাকে, জগতে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু আপনি আছেন। কি হলো? আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারলেন? আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন আপনি। দেখুন, দেখুন আপনি, এখানে আমার পরিবারের সবাই থাকতো, কত সুখ ছিল এখানে। দেখেছেন আপনি? এখন কিচ্ছু নেই, সব হারিয়ে গেছে।
কিচ্ছু নেই আমার কাছে, সব হারিয়ে গেছে। আজ আজ আপনি শুধু আমার বিশ্বাস, আমার সত্তা নয়, আজ আপনি আপনার অস্তিত্বকে মিথ্যা প্রমাণ করেছেন। যখন এই বাড়িতে আমার সন্তান নেই, আমার পরিবারের কেউ নেই, তাহলে আপনি কি করছেন এখানে? কোনো প্রয়োজন নেই আপনার, আপনার আর কোনো প্রয়োজন নেই, এখান থেকে চলে যান আপনি। এই বাড়িতে আপনার পুজো হতো, কিন্তু এখন পুজো করার মতো কেউ নেই, আর আমার পুজো তো ব্যর্থ হয়ে গেছে, কেউ নেই আমার। তাহলে আপনি এখানে কেন? আপনারও এখানে কোনো প্রয়োজন। ভগবান, এরকম হতে দেবেন না। যদি আপনি সত্যি থাকেন, আপনার প্রতি আমার বিশ্বাস আস্থা সত্যি হয়ে থাকেন, তাহলে আপনি আমার হারিয়ে যাওয়া বিশ্বাসকে আবার ফিরিয়ে দিন। প্রমাণ করুন, আপনি প্রমাণ করুন, যখন কেউ থাকে না তখন আপনি থাকেন, যখন পরিবারের সবাই হারিয়ে যায় আপনি সেই সময় পাশে থাকেন। প্রমাণ করে দিন আপনার অস্তিত্বে এতটা শক্তি আছে, আপনি সবকিছু ঠিক করে দিতে পারেন, খারাপ সময়কে ভালোতে পরিণত করতে পারেন। আমায় সাহায্য করুন, আমার হারিয়ে যাওয়া বিশ্বাস আমায় আবার ফিরিয়ে দিন। প্রমাণ করুন যে আপনি আছেন, আপনার অস্তিত্বের প্রমাণ দিন, প্রমাণ দিন আপনি। ভগবান, আপনি প্রমাণ করে দিয়েছেন ভগবান, আপনি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছেন। এই মূর্তিতে এটা কি করে এলো? সন্ধ্যা, ঠাম্মি, ঠাম্মি তুমি? সন্ধ্যা, কি হয়েছে মা? কাঁদছিস কেন তুই? অঙ্গু তো হঠাৎ ফোন করে তোকে ডাকলো বলে আমার খুব চিন্তা হচ্ছিল তোদের জন্য, সেই জন্য আমি দেখা করতে চলে এলাম। আমি বিনায়ককে ভাওয়ের সম্বন্ধে জানার জন্য এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়েছি। কারুর তো অন্তত ঠাকুরদার বলা গল্পটা মনে থাকবে। না, কাঁদিস না মা। ওঠো না বাবা, আমি মায়ের কাছে যাব। বাবা ওঠো না। বাবা ওঠো। চুপ কর, আগে এটা বল যে তুই আমার সঙ্গ দিবি কি না। বাবা আন্টিকে ছেড়ে দাও। ঠিক আছে, ঠাম্মি, আজ যখন ভগবানের উপর বিশ্বাস উঠে যাচ্ছিল, দেখো উনি আমাকে কি দেখালেন। এই দেখো ঠাম্মি, এই মূর্তির উপরে যেটা আছে তার নিচে একটা চিহ্ন আছে। সন্ধ্যা, এটা যদি চোখের জল দিয়ে ধোয়া যায় তাহলে সমস্ত চিহ্নগুলো দেখা যাবে। কিংবা নুন জল দিয়ে। চোখের জলও তো নোনতা হয়, তার মানে নুন আর জল থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চল।
দেখলে ঠাম্মি? এগুলো এগুলো কিসের চিহ্ন? ঠাম্মি, এটা সূর্য, এটা চাঁদ, আর এটা পৃথিবী। আর এটা গাছ। আর ঠাম্মি, এটা সিন্দুক। আর এটা কি? গুহার মতো লাগছে এটা। হ্যাঁ, এটা গুহাই মনে হচ্ছে ঠাম্মি। কিন্তু সন্ধ্যা, এসবের মানে কি? তুই ঠিক আছিস তো বাবা? যদি বাবা ছেলের মিলন হয়ে গিয়ে থাকে তাহলে পরের কাজগুলো শুরু করা যাক। আমার ছেলের থেকে দূরে থাক। ছেলে মনে আছে তোর? এ তো তোর নিজের রক্ত নয়। রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে? মনের সম্পর্ক তো রয়েছে, যেটা রক্তের সম্পর্ক থেকে অনেক বেশি গভীর। প্রেম আমার ছেলে, আর ওর কোনো ক্ষতি করতে আমি তোকে দেব না। বাহ, কি ভালোবাসা! কিন্তু আফসোস, আজ এই ভালোবাসা তোর কোনো কাজে আসবে না। আরে যদি তুই নিজেকেই না বাঁচাতে পারিস তাহলে বাচ্চাকে কি করে বাঁচাবি? অঙ্কুর, সাবধান! বাবা, প্রেম, কোনো লাভ নেই। তুই এই শেকল ভাঙতে পারবি না। এটা হলো আমার রাজত্ব, আর এখানে আমি তোর ভগবানের থেকেও বেশি ক্ষমতাবান। এই ব্যর্থ চেষ্টা করা ছেড়ে দে। না বাবা, আন্টিকে ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু আগে আমার যেটা চাই সেটা পেয়ে গেলে তারপরেই ছেড়ে দেব। তুই খুব ভালো করেই জানিস যে আমার কি চাই। তোর শরীর। আমি অমর হতে চাই, তার জন্য আমার তোর শরীর দরকার। কিছু বিধিবিধান করতে হবে, আর তাতে তুই যদি চুপচাপ আমার সঙ্গ দিস তাহলে আমি এদেরকে কোনো যন্ত্রণা দেব না, ছেড়ে দেব এদের দুজনকে। তুই এদের বাঁচাতে চাস তো তাহলে দিবি আমার সঙ্গ? বল। না প্রেম, না, তুমি ওর কোনো কথা শুনবে না। এটা ওর ষড়যন্ত্র। প্রেম, হ্যাঁ বলবি না বাবা, হ্যাঁ বলবি না। সন্ধ্যা, সন্ধ্যা, এখানে 6টা চিহ্ন, আর ভাউয়ের শরীরের টুকরো 6টা। তাহলে হয়তো এগুলো সেই জায়গা যেখানে ভাউয়ের শরীরের টুকরোগুলো পোতা হয়েছিল। তুমি ঠিক বলছো ঠাম্মি। ঠাম্মি, তোমার কি এরকম কোনো জায়গা মনে আছে? এমন কোনো বিশেষ গাছ, বিশেষ সিন্দুক, কিংবা এর মধ্যে কোনো একটা বিশেষ জায়গা যার সাথে আমাদের পরিবারের কোনো কানেকশন আছে? না, এরকম তো আমার কোনো কিছুই মনে পড়ছে না। সন্ধ্যা, সন্ধ্যা, কার্তিক, আস্থা, ওর কথা একদম শুনবি না। ও একটা শয়তান। যদি তুই ওর কাজ করেও দিস তাও আমাদেরকে ছাড়বে না। হ্যাঁ, আমি শয়তান। এবার দেখ আমার শয়তানি। দেখ, এখনো হ্যাঁ বলে দে, না হলে এদের দুজনকেই মেরে দেব। না, আমি এরকম কিছুতেই করতে দেব না। আমার
শক্তি কাজ কেন করছে না? এখনো বুঝিসনি তুই? তোর মা তোকে আমায় নিজের মন থেকে দিয়েছে। এর মানে হলো তোর জীবনে আমাকে তার স্থান দিয়েছে, মায়ের স্থান দিয়েছে। বাবা কার্তিক, কেমন আছিস তুই? আমি ঠিক আছি দিদা। আমার সোনা, তুই ঠিক আছিস তো? মা প্লিজ কেঁদো না। সোনা, তুই হঠাৎ করে চলে গেলি, আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু মা আমরা তো ফিরে এসেছি। কিন্তু তোরা দুজন ফিরলি কি করে? জানি না, আমরা তো উপরের ঘরেই ছিলাম, হঠাৎ করে নর্মাল হয়ে গেলাম। হয়তো ভাউ এখান থেকে চলে গেছে বলে। তাহলে এবার বাড়ির বাকি সদস্যরাও নর্মাল হয়ে গেছে হয়তো। রসিকা ওদের সবাইকে নুপুর বানিয়ে দিয়েছিল। না কার্তিক, এই দেখ, কেউ এখনো নর্মাল হয়নি, নূপুর হয়েই আছে। ভাও এখান থেকে চলে গেছে, আমাদের উপর ও যে জাদু করেছিল সেটা শেষ হয়ে গেছে। তার মানে যেই প্রেত সবাইকে নূপুর বানিয়েছে সে এখানেই আছে।